অনন্য নজির স্থাপন করে আমিরে জামাত সফল। আলহামদুলিল্লাহ। জনগণের দোয়া ও ভালোবাসায় সিক্ত আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, আপনারা অলরেডি জেনে গিয়েছেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার মতো একজন হেভিওয়েট নেতা তার পরিবারের সদস্যদের অফার ডিনাই করে অন্যান্য জনগণ বা অন্যান্য বিদেশি রাষ্ট্র এগুলো বাদ দিলাম, ব্যবসায়ী ট্যাবসায়ীদের বাদ দিলাম, পরিবারের সদস্যদের, পরিবারের সলভেন্ট সদস্যদের প্রস্তাব ডিনাই করে নিজ দেশে দেশপ্রেমের অংশ হিসেবে অপারেশন জগতের ইতিহাসে আমার জ্ঞান মতে, যদিও আমি ডাক্তার নই, কিন্তু মৌলিক এলিমেন্টারি নলেজ তো আছে, সবচেয়ে কঠিন অপারেশন ওপেন হার্ট সার্জারি। বুঝেন, আপনার বুক কেটে হার্টটা আপনার আলাদা একটা পাত্রে রাখবে, তারপরে যেসব জায়গায় ব্লক সেগুলো আপনার শরীরের সম্ভবত পা বা কোনো একটা জায়গা থেকে বের নিয়ে ওখানে বসিয়ে দেবে যাতে রক্ত সঞ্চালনটা স্বাভাবিক থাকে, ব্লকটা না থাকে। আপনার হার্টটা আলাদা করে রাখবে, তারপরে এবং যতক্ষণ হার্ট বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত যান্ত্রিক পদ্ধতিতে আপনার জীবন চলতে থাকবে। তো অপারেশন জগতের ইতিহাসে অন্যতম কঠিন বা ঝুঁকিপূর্ণ অপারেশন, এটা বাংলাদেশের মাটিতে করলেন, পৃথিবীর সবচাইতে উন্নত জায়গায় করার সুযোগ থাকা সত্ত্বেও। তো দর্শক, এই জায়গায় আমিরে জামাত যেটা চেয়েছেন, এই ক্ষেত্রে তিনি সফল। কি চেয়েছেন? যে না, আমি জাতিকে মেসেজ দিতে চাই, আমার জীবনে বা মানুষের জীবনে সবচেয়ে কঠিন অপারেশন আমার সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি বাইরে যাইনি, দেশে করিয়েছি। আমি দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রেখেছি। তো এর ফলে যে নজির স্থাপন হয়েছে, যে প্রেসিডেন্স স্থাপন হয়েছে, অন্যান্য যারা আছে, অন্যান্য রাজনীতিবিদ যারা কথায় কথায় সিঙ্গাপুর যান বা বিভিন্ন জায়গা যান, তারাও যাবেন না। তারা গেলেও এখন মানুষ গালাগালি করবে। এর ফলে সবাই এটাকে অনুসরণ করার চেষ্টা করবেন যে না, আমরা দেশের মাটিতে চিকিৎসা করাই। তারপরে বাধ্য হয়ে এমপি, মন্ত্রী বা ভিআইপিরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করবে, যে সব সুযোগ সুবিধার অভাব আছে সেটা আনবে। সিঙ্গাপুরের ডাক্তাররা, ভারতের ডাক্তাররা বাংলাদেশে 2-4 দিন এসে রোগী দেখবে বা অপারেশন করবে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আনানো যাবে, এই ব্যবস্থাও হতে পারে। সিঙ্গাপুর যাওয়া লাগবে না। তো আমিরে জামাত যা করতে চেয়েছেন, যে মেসেজ দিতে চেয়েছেন, এটা সফলের পর সফলের কারণ হচ্ছে আরেকটা স্পেশাল দিক হচ্ছে, দেখেন, এটা নীরবে নিবৃত্তে যদি তিনি চিকিৎসাটা করিয়ে ফেলতেন অথবা এই 5 অগাস্টের আগে যদি করাতেন, এটা নিয়ে কিন্তু এরকম হইচই হতো না। কিন্তু এখন তার চিকিৎসার আপডেট মুহূর্তে মুহূর্তে জাতি জানছে, সমগ্র জাতির দৃষ্টি এদিকে, মানুষ দোয়া করছে আল্লাহ সফল করুক। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই, কারো কোনো হার এক নেই। বাংলাদেশের রাজনীতি এমন একটা নোংরা জায়গায় এসেছে, আমরা দেখি যে কেউ অসুস্থ হলে হাহারি এক দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি নানান কিছু আমরা দেখেছি। তো এই জায়গায় আমিরে জামাতের জন্য সবাই দোয়া করছেন। আসলে এই মানুষটার প্রতি তার কিছু রাজনৈতিক বক্তব্য নিয়ে সমালোচনা জামাতের মধ্যেও আছে, থাকবে, কিন্তু এই এটা ডাক্তার শফিকুর রহমানকে মানুষ যে নেতা হিসেবে গ্রহণ করছে, তবে একজন ভালো মানুষ হিসেবে মনে করছে, একজন নিরহংকার, বিদ্বেষহীন, একজন আদর্শ মানুষ হিসাবে মানুষ মনে করে, এটা প্রমাণিত হলো। তার সরলতায় জাতি মুগ্ধ এবং তিনি আসলেই নজির স্থাপন করে দিতে পেরেছেন যে না, বাংলাদেশে সম্ভব। পরবর্তীতে দেখবেন অনেক বড় বড় লোক বিদেশে যেতে, যে চিকিৎসা বাংলাদেশে আছে থাকলেও ওই ভাব বা অতি নিরাপত্তা, যদি কিছু হয়ে যায় বিদেশে যেতে ভাবতে হবে, যে ডাক্তার শফিকুর রহমান যায় নাই। এখন আমি যদি যাই, আমি যদি চোখের ডাক্তার দেখাইতে থাইল্যান্ড যাই, মানুষ কি বলবে? মানুষ সেটা অ্যানালজি করবে, দুইজনের ছবি একত্র করে নির্বাচনী ক্যাম্পেইন করবে, এই যে দেখো দেশের জন্য টান আছে, দেশ তো বিক্রি করে বিদেশ চিকিৎসা করা যাবে, আর এর সুযোগ আছে, পারিবারিক টাকা আছে, তারপরে সে দেশের মাটিতে চিকিৎসা করে। দেশপ্রেমিক কে? এই জন্য অন্য কেউ বিদেশে যেতে ভয় করবে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানী ইউনাইটেড হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবির তত্ত্বাবধানে এই অপারেশন সম্পন্ন হয়। এরপরে সাংবাদিকদের সাথে কথা বলেন, ডিটেইলস জানিয়েছেন। অপারেশন শেষে দুপুর 12:30টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ডাক্তার জাহাঙ্গীর কবির জানান, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের অপারেশনটা খুব ভালো হয়েছে,
তাকে অত্যাধুনিক প্রযুক্তিতে অপারেশন করা হয়েছে। তার হার্টে 3টা ব্লকে বাইপাস করার কথা থাকলেও করা হয়েছে 4টিতে। জাহাঙ্গীর কবির আরও জানান, অপারেশন পরবর্তী 2-3 দিন তিনি আইসিইউতে থাকবেন। তার সবকিছু স্বাভাবিক আছে। সময় মতোই তাকে অপারেশন করা হয়েছে। সপ্তাহখানেক পরই তিনি স্বাভাবিক হয়ে হাসপাতাল ছাড়তে পারবেন বলে চিকিৎসকরা আশা করছেন। তবে রাজনীতিতে দৌড়দৌড়ি, এটা হয়তো বা আরো 15 দিন লেগে যেতে পারে, যেটা আমরা ধারণা করছি। এ সময় জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের ধন্যবাদ জানান, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা পেশ করেন, সবার দোয়া কামনা করেন। আসলে দোয়ায় সিক্ত, সবাই দোয়া করেছে এই নেতার জন্য। রাজনীতির ঊর্ধ্বেও তার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে, একজন সহজ সরল সাদা মনের মানুষ। প্রেস ব্রিফিংয়ে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরশ, অন্য নেতা, ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এর আগে জামাতের আমিরের পিএস নজরুল ইসলাম আমার দেশকে জানান, শনিবার 7:45টার দিকে ডাক্তার শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে 8:30টার দিকে তার অপারেশন শুরু হয়। 4 ঘন্টার বেশি সময় লাগতে পারে বলে চিকিৎসার আভাস দিয়েছেন। দীর্ঘ সময় ধরে এটা করা হয়েছে। যাই হোক, এটা মানুষের জীবনের চিকিৎসা জগতের সবচাইতে কঠিন কাজ, ওপেন হার্ট সার্জারি। এটা হয়তো বা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নেতাকে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিন।